দেখুন বন্ধুরা, আমার কিন্তু জুসটা একদম তৈরি হয়ে গিয়েছে। আর সাজানোর জন্য দেখুন আমি এখানে পুদিনা পাতা নিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তরমুজের জুস। বন্ধুরা, গরমে শরীর ঠান্ডা করতে আজকে আমি বানাবো তরমুজের জুস। আর এখন প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে, আর গরমে কিন্তু বাজারে এই তরমুজটা খুব দেখা যায়। তা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা দেখতে আজকে আপনাদের সবার খুবই ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে তরমুজের জুস বানাতে একটা বড় তরমুজ কেটে নিয়েছি। আর তরমুজটা দেখুন একদম কিন্তু লাল। তো প্রথমে আমি এটাকে ছোট ছোট পিস করে কেটে নেব খোসা বাদ দিয়ে। তো এবার আমি তরমুজটা কেটে নেব। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি বাকি তরমুজটা একই রকম করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এখানে তরমুজটা ছোট ছোট করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কিছু উপকরণ আমি অ্যাড করে দেব। চিনি নিয়ে নিচ্ছি 4 চামচ, এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে হাফ পাতিলেবু নিয়েছি, এটার রস বার করে দিয়ে দিচ্ছি। এবারে এটাকে আমি পেস্ট করে নেব। তো দেখুন আমি তরমুজটা পেস্ট করা হয়ে গিয়েছে আমার। এবারে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যাতে বীজটা বাইরে বেরিয়ে আসে। দেখুন জুসটা আমি অনেকটাই বের করে নিয়েছি। তো দেখুন তরমুজের জুসটা আমি বের করে নিয়েছি। ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বরফ। 1 চামচ বিট নুন দিয়ে দিচ্ছি। হাফ চামচ আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এবার আমি মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু জুসটা একদম তৈরি হয়ে গিয়েছে। আর সাজানোর জন্য দেখুন আমি এখানে পুদিনা পাতা নিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু তরমুজের জুসটা একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি টেস্ট করে দেখব কেমন হয়েছে। প্রাণটা যেন একদম জুড়িয়ে গেল, একদম ঠান্ডা, খেতে কিন্তু খুব টেস্টি লাগছে। বন্ধুরা, আমরা তো এই গরমে অনেক ধরনের জুস খেয়ে থাকি। তো একবার এইভাবে যদি তরমুজের জুস বানিয়ে খেয়ে দেখেন, তাহলে কিন্তু সবাই খুব খুশি হবে। তো আজকে আমার এই তরমুজের জুসের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক করবেন। আমার আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আশা করছি সবার ভালো লাগবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।